বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে, প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ। আমি জানি না আগামী গত এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা। এখন আমি গত 5 বছর ধরে কিছুই কাজ হয়নি সেটা আলাদা কথা, কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই। আমি একটি মানুষ যার 1টি বছর হয়েছে। আমার কাছে 55-60খানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি? বিধায়করা না উঠে পড়ে লাগেন, যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন, যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন, যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন, সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আছি তার মধ্যে যাতে মাথায় কাউ ছাতা না থাকে সেটা আমি করি। আর ছবি দেখাবো আপনাদের, একটা স্কুলের ছবি যেখানে ছাতা মাথায় ক্লাস হচ্ছে। দেখুন সেই ছবি, শিক্ষকের মাথায় ছাতা, পড়ুয়াদের মাথায় ছাতা, চলছে কি ক্লাস, অথচ এলাকার সাংসদ দায় এড়িয়ে গেলেন। এই ছবি পান্ডুয়ার ছবি, হুগলির পান্ডুয়ার স্কুলে ছাতা মাথায় ক্লাস চলছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। দায় এড়িয়ে গেলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন হুগলির বহু বিধানসভাতেই বেহাল প্রাথমিক স্কুল, স্বীকার করে নিচ্ছেন, কিন্তু দায়টা এড়িয়ে গেলেন, দায় চাপালেন প্রাক্তন জনপ্রতিনিধিদের উপর। কেন ব্যবস্থা নেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানার পরেও কি করছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন শিক্ষকের মাথায় ছাতা, পড়ুয়াদের মাথায় ছাতা, সেই ছাতা মাথায় দিয়েই ক্লাস চলছে। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে এবং মাথায় ছাতা দিয়ে পড়ুয়ারা ক্লাস করতে বাধ্য হচ্ছে। এহেন অবস্থা একটি প্রাথমিক স্কুলের, সরকারি প্রাথমিক স্কুল, তার এই পরিস্থিতি, অথচ সাংসদ কোনো দায় নিচ্ছেন না, প্রাক্তন জনপ্রতিনিধিদের ঘাড়েই দায় চাপাচ্ছেন। তবে মন্দের ভালো, অন্তত এই অবস্থাটা স্বীকার করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি স্বীকার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়, শুনুন। সাতটি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে, প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ। আমি জানি না আগামী গত এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা। এখন আমি গত 5 বছর ধরে কিছুই কাজ হয়নি সেটা আলাদা কথা, কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই। আমি একটি মানুষ যার 1টি বছর হয়েছে। আমার কাছে 55-60খানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি? বিধায়করা না উঠে পড়ে লাগেন, যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন, যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন, যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন, সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আছি তার মধ্যে যাতে মাথায় কাউ ছাতা না থাকে সেটা আমি করি। আরো একবার আপনাদেরকে ছবিটা দেখাবো, কারণ এই ছবিটা ভয়ঙ্কর একটা ছবি। পড়ুয়ারা তারা স্কুলে যাচ্ছেন, ছাতা মাথায় দিয়ে স্কুলে পড়তে বসতে হচ্ছে। শিক্ষক যিনি পড়াচ্ছেন তার মাথাতেও ছাতা রয়েছে এবং ছাদ দিয়ে লাগাতার জল ঝরে যাচ্ছে। সাংসদ পুরোপুরি দায় এড়িয়ে গেলেন, বললেন তার 1 বছর হয়েছে, সুতরাং তিনি কোনো কাজ করতে 1 বছরের মধ্যে পারেননি, যে তার দায় তার নয়। তিনি প্রাক্তন জনপ্রতিনিধিদের ঘাড়েই দায় চাপালেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও, যে ছবি দেখে গোটা রাজ্যের প্রশ্ন, এইভাবে স্কুলে পড়াশোনা চলে? পান্ডুয়ার প্রাথমিক স্কুলের বেহাল দশা, দেখতে পাচ্ছেন ছবিটা, প্রাথমিক স্কুল। হুগলি লোকসভায় বহু স্কুলেরই যে অবস্থা এই রকম, তা স্বীকার করে নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তার কাছে নাকি 55 থেকে 60টি এরকম ধরনের অভিযোগ এসেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। লকেট, আপনাকে অনুরোধ করব আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে রচনার বক্তব্যটা একবার শোনাতে চাই, সেটা শোনানোর পর আপনার প্রতিক্রিয়া নেব। শুনুন রচনা বন্দ্যোপাধ্যায় এই বেহাল প্রাথমিক স্কুলের দশা নিয়ে কি বলেছেন। আমার 7টি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে, প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ। আমি জানি না আগামী গত এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা। এখন আমি গত 5 বছর ধরে কিছুই কাজ হয়নি সেটা আলাদা কথা, কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই। আমি একটি মানুষ যার 1টি বছর হয়েছে। আমার কাছে 55-60খানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি? বিধায়করা না উঠে পড়ে লাগেন, যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন, যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন, যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন, সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আছি তার মধ্যে যাতে মাথায় কাউ ছাতা না থাকে সেটা আমি করি।
লকেট, আপনি শুনলেন প্রাক্তন জনপ্রতিনিধিদের ওপরেই দায় চাপাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনারও দায়। দেখুন, আমি এটাই বলতে পারি যে উনি একটা কথা ঠিক বলেছেন, উনি একা কত লড়াই করবেন। উনি এসছেন, উনি রাজনীতির সম্পর্কে কিছু জানেন না। উনি এইটুকু আমরা সকলে জানি যে সরকার যাদের রয়েছেন, পুরো সরকারের দায়িত্ব রয়েছে, সেখানে পঞ্চায়েতের দায়িত্ব আছে, ব্লকের দায়িত্ব আছে এবং বিধায়কদের দায়িত্ব রয়েছে যে প্রত্যেকটা স্কুলকে পর্যবেক্ষণ করা এবং সবকিছু দেখা। এবং তিনি তো সেগুলোর সম্বন্ধে কোনোভাবেই ওয়াকিবহল নেই এবং তিনি রাজনীতি সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। সুতরাং আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা ওনার দোষ নয়, এটা ওনার সরকারের দোষ। এবং উনি জানেন না যে আমি ভারতীয় জনতা পার্টি থেকে আমি 5 বছরের সাংসদ ছিলাম এবং যখন যখন স্কুলগুলো যেভাবে আমার কাছ থেকে সাহায্য পেয়েছে, আমি আমার যা হিসেব আছে সেগুলো এখনো ওই অফিসে পাবেন উনি, যে যেভাবে কোনো সময় স্কুলের ক্যান্টিন বলুন, কোনো সময় পাঁচিল বলুন, যা যাই বলুন না কেন, আমি আমার যতটুকুনি ওই গভর্নমেন্ট, তৃণমূলের গভর্নমেন্ট, মানে সেখানে অনেক ঝগড়া করে লড়াই করে আমি যতটুকুনি কাজ আমি করতে পেরেছি। কিন্তু এখানে বিধায়করা কি করছে, সরকার কি করছে, আমার এখানে প্রশ্ন। উনি কি করবেন? সবাই তো টাকা পকেটে ঢোকাচ্ছে, সেটা উনি দেখুক যে কে পয়সা খাচ্ছে, কারা পয়সা খাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের কেন ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে? এটা শুধু হুগলির না, সারা বাংলার সমস্যা। লকেট, যে ছবিটা আমরা দেখছি না, সেটা সত্যি দেখা মানে ভয়ঙ্কর একটা বিষয়। যে ছবিটা আমরা দেখছি, পড়ুয়ার মাথায় ছাতা, শিক্ষক যিনি বসেছেন তিনিও হাতে ছাতা নিয়ে বসে আছেন। আমি আপনার কাছে পরিষ্কারভাবে জানতে চাইবো, আপনি এই জায়গায় সাংসদ হিসেবে দায়িত্বে ছিলেন, এখন প্রধান বিরোধী দল আপনারাই রাজ্যে, সেক্ষেত্রে আপনারা এই পড়ুয়াদের জন্য এখন কি করবেন? না, আমরা চাই যে মানুষ, রচনা বন্দ্যোপাধ্যায় আওয়াজ ওঠাক, উনি আওয়াজ ওঠাক যে ওনার সরকারের আমলে কেন এই বাচ্চাদেরকে ছাতা মাথায় দিয়ে, শিক্ষককে ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে। তাই ওনার সরকারকে নিতে হবে। 5 বছর ধরে অনেক কষ্ট করে, যখন 5 বছর পর শেষের দিকে এসে আমি সেই কাজগুলো পারমিশন পেয়েছি এবং কাজগুলো যতটুকুনি ছিল আমি কাজগুলো করে একদম এমপি ল্যাডকে শূন্য করে দিয়ে দিচ্ছি, কোনো টাকা কোনো কাজ বাকি রাখিনি। সুতরাং দায় ওনাকে নিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।